হোমনায় জমি নিয়ে বিরোধ, প্রবাসীর বাড়িতে বাচ্চু গঙের হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার, নগদ অর্থ লুট সহ কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি। আরিফুল ইসলাম বিজয়, নিজস্ব প্রতিবেদক, হোমনা টিভি। কুমিল্লার হোমনায় জমি নিয়ে বিরোধের জেরে বাচ্চু মিয়া গঙের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট এবং কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি সহ বাড়িঘর ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত 10 নভেম্বর 2024 দুপুর আনুমানিক 12টার দিকে উপজেলার ভাসানিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামের প্রবাসী মোখলেসুর রহমানের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কায়দায় তাণ্ডব চালিয়ে ঘর ভাঙলেও অসহায় পরিবারটির সাহায্যে এগিয়ে আসেনি কেউ। অবশেষে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগী পরিবার। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মোহনপুর গ্রামের আপন দুই ভাই বাচ্চু মিয়ার পরিবারের সঙ্গে প্রবাসী মোখলেস মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। সেই শত্রুতার জের ধরে গত 10 নভেম্বর প্রতিপক্ষ বাচ্চু মিয়ার নেতৃত্বে বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে মোখলেস মিয়ার ফাঁকা বসত বাড়িতে ঘরে হামলা চালায় বাচ্চু গঙের লোকজন। সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট এবং কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি সহ বাড়িঘর ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এ সময় তারা চাউলের ড্রাম থেকে মোখলেস মিয়ার মেয়ে, স্ত্রী ও নাতনির 6 ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য 7,50,000 টাকা, ঘরে থাকা তৈজসপত্র, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল সহ আনুমানিক 50,000 টাকার মালামাল এবং চাউলের ড্রামে রক্ষিত নতুন বিল্ডিং নির্মাণের 6 লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। লুটপাটের খবর পেয়ে মোখলেস মিয়ার স্ত্রী শাহনাজ বেগম বাড়িতে আসিয়া দেখে বাচ্চু মিয়া গঙের নেতৃত্বে তার ছেলে শফিক, মৃত নূর মিয়ার পুত্র রূপ মিয়ার পুত্র আব্দুল্লাহ, বাচ্চু মিয়ার স্ত্রী খোরশেদা, মোহাম্মদ মিয়ার স্ত্রী ইয়াসমিন সহ বেশ কয়েকজনের একদল সন্ত্রাসী বাহিনী বাড়িঘরে হামলা চালিয়ে ঘর ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া সহ ঘরের মালামাল, স্বর্ণালংকার ও টাকা পয়সা লুটপাট করিয়া নিয়া নিঃস্ব করিয়া ফেলে। এ সময় শাহনাজ বেগম বাধা প্রদান করিলে সন্ত্রাসীরা তাদের পূর্বের দাবিকৃত চাঁদার 5 লক্ষ টাকা দিতে হবে বলেই হুমকি প্রদান করেন। চাঁদা দিতে অস্বীকার করিলে এলোপাথারি পিটিয়ে শাহনাজ বেগমকে আহত করেন। তার সোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাকে হত্যার হুমকি দিয়ে সন্ত্রাসীরা চলে যায়। ঘটনার পরদিন 11 নভেম্বর 2024 সোমবার মোখলেস মিয়ার স্ত্রী আদালতের দ্বারস্থ হয়ে 6 জনকে আসামি করে একটি সিআর মামলা দায়ের করেন, মামলা নাম্বার 921। এ ব্যাপারে প্রবাসী মোখলেস মিয়ার স্ত্রী মামলার বাদী শাহনাজ বেগম হোমনা টিভিকে বলেন, আমার স্বামীর সাথে ভাসুর বাচ্চু মিয়ার দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। সেই শত্রুতার জের ধরে আমাদের নিকট 5 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। সেই চাঁদা টাকা দিতে অস্বীকার করায় তার নেতৃত্বে বাড়িঘরে হামলা চালায়। আমি খবর পেয়ে ছুটে এসে বাধা দিতে গেলে তারা আমাকে পিটিয়ে আহত করে, ঘর ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দিয়ে স্বর্ণালংকার, নগদ অর্থ লুট সহ কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি করেন এবং একা ঘরে ফেলে আমাকে প্রাণে মারিয়া লাশ গুম করিয়া ফেলিবে বলে হুমকি প্রদান করেন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের নিকট সঠিক বিচার দাবি করি। শোনেন, আমাদের পুরান বাড়ি থেকে যখন আমার বাসুরেরা বড় বাড়ি করেছে, 2 বাসুরে 2 সাইডে বাড়ি করে নিছে, তখন আমার বাসুরের সাথে আমি আবদার করছিলাম আমার জায়গাটা দেওয়ার জন্য। আমার বাসুরেরা আমার দিচ্ছে না। আমি পর আসছিলাম, আমার ছেলে বাইরে বিদেশের থেকে আমি বাড়িতে আনছিলাম বিয়ের জন্য। আমার বাসুরের কাছে আমার ছেলে, আমার স্বামী হাতে পর্যন্ত ধরছে আমার বাসুরের জায়গাটা দেওয়ার জন্য আমার ছেলের আমি বিয়ে করাইতাম। আমার বাসুরের জায়গাটা চাইছি, দিচ্ছেন। আমি বলছি, বাসুর ভাই, আপনাকে জায়গা আল্লাহ দিয়েছে, আপনাকে জায়গাটা আমার দিয়ে দেন, আমি আমার ছেলেটা বিয়ে করে নিই, সুস্থ মানুষ, আমার একটা বউয়ের প্রয়োজন। আমার বাসুরে কয়, না, তোমাকে আমার জায়গা দিব না, তোমার জায়গার দরকার আমার নাই, আমার জায়গার দরকার তোমার নাই, তোমার তো আমি জায়গা চাই না, আমার রাস্তা আমি নিয়ে দেবো, তুমি কেমনে চলা দিবে ভাই, এটা বুঝো। এর থেকে আমার বাসুরের সূত্রামি করে আমার সাইডও কষে দিয়া, বেড়া দিয়া, কাড়া দিয়া সব কষে দিয়ে আমার বেড়া দিয়ে দিচ্ছে। বেড়া দেওয়ার পর থেকে আমার আর বার ঘর হইতে পারি না। এরপর আমি 10-এর থেকে জায়গা চাইয়া মসজিদে, তখন আমি একটা নতুন বাড়ি করছি। সেই বাড়ির থেকে আমি একটা
10 টাকা টাকা চাইয়া আমি গিয়েছি নতুন বাড়িতে। আবার যত সেখানে গিয়ে আমি থাকি, তখন আমি এই বাড়িতে একটা বাড়ি করে একটা বিল্ডিং উড়াইতাম, সেটা দিতেছি। তখন হ্যাঁ আমার বাসুরেরা যাই আমার বলে, তুমি যে বাড়ি এই বাড়িতে নতুন বাড়ি করছো বিল্ডিং উঠাইরা, আঙ্গরে এই 5 লক্ষ টাকা আঙ্গরে চাঁদা দিতেইব, আর চাঁদা না দিলে তুমি এখানে এই বিল্ডিং দিতে পারতো না, নাইতে পুরান বাড়িটা আমার নামে রেজিস্ট্রি করে দিতে বলবো, তখন তুমি বিল্ডিং উঠাইতে পারবা। তখন আমি বলছি, ভাইজু আমি আপনারা লুগাইয়া 5 লক্ষ টাকা চাঁদা দিতে পারবো না, আপনারা আমি চাঁদা দিব কেন, আমি দিতাম না। এ কথা বল থেকে তাকে, কারণ আমি তাগরে জায়গাটা দিয়া চাঁদা দিনে দেখিয়া আমি 5 লক্ষ টাকা তুই না করনে, তারা এলাকা আইয়া আমার এই পুরান বাড়িতে আমার তারা লুটপাট করে আমার মাল সামানা সব তারা নিয়ে গেছে। আমার ওয়ালগুলা ছিল, ওয়ালগুলা সম্পূর্ণ ভাঙ্গা নিয়েছে, ভাঙ্গা ঘর দুয়ার উচাইয়া ভাঙ্গা তারা সব তাকে বাড়িতে বালুর মারে সব উড়াইয়া হালাই দিছে। মাল সামানা আমার দেখছি 50,000 টাকার মাল তারা লুটপাট করে নিয়ে গেছে। আমি এ বাড়িতে থাকতাম, নিরাপত্তা আমার পুরান বাড়িতে রাত্রে আমি থাকতাম। দামের ভিতরের ওয়ার আমার 6 লক্ষ টাকা ছিল, এই দামের ভিতরে আমি লট সিমেন্ট করানোর জন্য আমি রাখছিলাম। তারা এই আমার 6 ভরি স্বর্ণ, আমার মেয়ের আমার নাতিনের আমার 6 ভরি স্বর্ণ ছিল এই দামের ভিতরে, 6 লক্ষ টাকা 6 ভরি স্বর্ণ। তারা এই দাম ভাঙ্গা আমার চালগুলা নিয়ে স্বর্ণ গয়না সব তারা আমার লুট করে নিয়ে গেছে। এই স্বর্ণ তারা আমার নিয়ে গেছে, চালের দাম এই স্বর্ণ মন টাকা পয়সা আমার চাই নিয়া তখন যখন আমি হে বাড়ি থেকে তারা জানি লুটপাট করে নিতেছে, আমি শুন না। আমি হে বাড়ির নতুন বাড়িতে কাজ করি মানুষে গিয়া দেওয়া মোকলাসের বউ তোমার বাড়ি লুটপাট করে নিতেছে তোমার বাসুরেরা। তখন আমি দৌড়ি, আমি যে হে বাড়ি ফাঁক করি, এই সময় তারা ফাঁক পাইয়া তারা এই লুটপাট করছে আমাদের পুরান বাড়ি। পরে আপনি আসতেন না? পরে আমি দৌড়ে শুন না, আমি পরে দৌড়ে আসছি। আইসা আমি কত তারা খামার দিয়া আমার ওয়াল গোড়া ভাঙ্গালিতেছে, আমি তাকে খামারের মেয়েদের থাপা দিয়ে ধরি, আপনারা দিন দুপুরে বলে আমার বাড়ি লুটপাট করেন না, আপনারা ক্ষমা পান, আমার বাড়ি আপনারা লুটপাট করতেছেন কিসের জন্য? তারা কি আমার ঠেলাটা হালাই দিয়া তারা ওই ওয়াল ভাঙ্গালিতেছে আমার। আবার আমার ঘর দুয়ার যে লুটপাট করে নিতেছে, আমি মাছ আমার থাবাদা ধরি, আমি তাকে সাবালো থাবাদা ধরি, আমার ঘর আমার টাকা পয়সা আপনারা লুট করেন না, তারা আমারে ঘুষি দিয়া ঠেলাটা ফালাইয়া তারা সব এই লুটপাট করে নিয়ে গেছে। আমি সরকারের কাছে দাবি করি, আমার যে মাল সামানা স্বর্ণ গয়না টাকা পয়সা লুট করে নিছে, আমি বাড়ি ঘর আমার মাল সামানা আমার ওয়াল যা লুটপাট সম্পন্ন করে নিছে, আমি সরকারের কাছে দাবি করি, আমি বিচার চাই। আমার অভিযুক্ত বাচ্চু মিয়া তার মুঠোফোনে বলেন, আপনি কি বাচ্চু ভাই বলছেন? হোমনা টিভি ঢাকা অফিস থেকে বলছিলাম। জমি সংক্রান্ত বিরোধে আপনাদের নামে একটা মামলা হয়েছে এবং আপনারা অভিযোগ করেছে যে আপনারা লোকজন নিয়ে হামলা করছেন এবং পাশাপাশি তাদের স্বর্ণ অলংকার এবং অর্থ লুট করছেন, কয়েক লক্ষাধিক টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি করছেন, এরকমটা একটা মামলা করেছে। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? মামলা করতে স্যার, আমরা তো গেছিলাম স্যার ওই মামলা হামলা করেছেন, স্বর্ণ অলংকার নিয়েছেন, নগদ অর্থ লুট করেছেন। তো তারা যে অভিযোগটা করছে, সহযোগিতা আমাদের যারা প্রতিনিধি আছেন তারা তো দেখছেন যে ভিতরে কি অবস্থা হয়েছে। তো এগুলো না সাক্ষাতে তো সেটা আলাদা বিষয়, কিন্তু আপনারা যে এটা করেছেন এটা কেন করেছেন, আমাদের প্রতিনিধিরা ওখানে সরজমিনে গিয়েছে, দেখেছে তারা। আপনার কথা আসলে ক্লিয়ার বুঝতে পারতেছি না আমি। কথাগুলো স্যার বলতে পারছি, হ্যাঁ আমি যাইতেছি স্যার। স্যার আপনি এই নাম্বারে হ্যাঁ আমি দিতেছি, এই নাম্বারে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আপনি ফোন দেন, একটু দ্রুত ফোন দেন। হ্যাঁ, আপনার ফোনটাতে বোঝা যাচ্ছে না কথা। জি জি ঠিক আছে ঠিক আছে।
এ বিষয়ে হোমনা থানার অফিসার জমি সংক্রান্ত বিরোধে ওই প্রবাসীর বাড়িতে বাচ্চুগঙের হামলা ভাঙচুর হয়েছে এবং স্বর্ণালঙ্কার সহ টাকা পয়সা লুটপাট হয়েছে, এরকমটা অভিযোগ পেয়েছি আমরা। কোন জায়গায় এটা ভাসানিয়া ইউনিয়ন মোহনপুর গ্রামে। এই পরে একটা মামলা করছে, তদন্ত তো আমি পাইছি কালকে, আমি যাবো তদন্ত শুরু করবো। তদন্ত আপনার এত তাড়াতাড়ি হয় না, সময় লাগে একটু। যারা ক্ষতিগ্রস্ত যে মামলা করছে আমি তদন্ত করে দেখবো। হ্যাঁ, হোমনা টিভি, সত্য প্রকাশের অনুসন্ধানে।